নমস্কার বন্ধুরা, মণিকোণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এক টেকনিক ব্লাউজের ফর্মা কাটিং দেখাবো। তো দেখুন, প্রথমে পেপারটিকে দু ভাঁজ করে নিলাম, তারপরে আর এক ভাঁজ করলাম, মানে টোটাল 4 ভাঁজ করে নিলাম। আর দেখুন, আমি যে দিকটাতে আছি এই দিকটা আছে জয়েন্ট দিক। তো ব্লাউজের লম্বা যা থাকবে এক বেশি নেব। আর বন্ধুরা, এই ব্লাউজটির পিছন পাটে হবে জলের ফোঁটা, সামনে হবে সুইটার। তো দেখুন, 14 লম্বা আছে, তো আর 1 ইঞ্চ বেশি নিয়ে 15 ইঞ্চ নিয়ে আমি দাগটা বরাবর করে টেনে দিলাম। আচ্ছা, পুটটি নিচ্ছি দেখুন 7.5, আর পিছনে জলের ফোঁটা আবার বোতামও হবে। আর এইখান থেকেও 7.5, এইখান থেকে 7.5 নিয়ে দাগটি মিলিয়ে দেব। আর ছাতির দাগটিও টেনে নিলাম। তো ছাতি আছে আমাদের 38কে 4 দিয়ে ভাগ করলে 9.5, তো 9.5 নিয়ে নেব, আর 2 বেশি। আর এদিক থেকে দেখুন, তাহলে টোটাল 11.5 এসছে, আর ওদিক থেকে 1/2 ইঞ্চ কমিয়ে আপনারা নেবেন। তো আমি এখানে 2 সুত মতো কমিয়ে নিয়ে নিচ্ছি, আপনাদের যতটা লাগবে আপনারা নেবেন। আর এদিক থেকে দেখুন 3.5 নিচ্ছি, আর এটি দেখুন সামনের গলার ডিজাইনটি আমি এঁকে নিচ্ছি। তো এখান থেকেও 3ই দেব, কিন্তু দেখুন আপনাদের 3.5 দিয়ে একটু আমি বোঝাচ্ছি এইখানে, মানে নিচটা যদি এরকম সমান গলার চওড়াটি অনেকটাই বেশি হয়ে যাবে, ওর জন্য নিচটাতে 3 নেবে। যে 3-এর দাগটা দিয়ে রেখেছি সেটি পরে দেখাবো। আর এইখান থেকে 2 বা 2.5 নেবেন। আর এরকম দাগটি মিলিয়ে দেবেন। আর দেখুন কতটা গলার চওড়াটি হয়েছে, ওর জন্য এই ডিজাইনটা আমি পরে এঁকে নেব, আপনাদের দেখাবো। সেটি এটা বোঝানোর জন্য যে এইভাবে যদি সমান সমান দেন তাহলে এত বেশি হয়ে যাবে। এবার দেখুন বগলের শেপটি দিয়ে নেব। আর এদিক থেকে 1/2 ইঞ্চ দাগ দিয়ে একটুখানি মিলিয়ে দেব। এটি ডিপ শেপ, এই যে ডিপ শেপ দিয়ে দিলাম। এবার গলার ডাউন দিতে হবে 1/2 ইঞ্চ মতো। আর সামনের পার্ট আর পিছনের পার্ট দুটো একসঙ্গেই আমাদের কাটিংয়ে বার হবে। আর এই কাটিংয়ে সামনের পার্ট পিছনের পার্ট একসঙ্গে বার করা যায় এক টেকিনের ব্লাউজগুলোতে। দেখুন, গলার ডাউনটিও আমার কাটা হয়ে গেছে। আর দেখুন কাটার পর এরকম লুক এসেছে। আর এই যে এই একটা পার্ট আর এই এক পার্ট, দেখুন এই যে 2 পার্ট। তো এটাতে আমি পিছন পার্টের ড্রয়িংটি করে নেব। তো দেখুন এখানে 3.5, আর এদিক থেকে 3। আর বন্ধুরা, ভিডিওটি দেখে আপনারা বুঝে নেন, আর আমি তো মুখে বলছি, কথাগুলি মন দিয়ে শোনেন, তাহলে কোনো অসুবিধা হবে না। আপনারা ঘরে বসেই এক টেকিনের ব্লাউজের ফর্মা কাটিং করতে পারবেন। আর আমি কিন্তু বারবারই বলছি, পিছনে জলের ফোঁটা মতো একটু ডিজাইন হবে, বোতাম হবে। আর এক টেকিনের সামনে সুইটার গলা হবে, আবার হুকও হবে সামনে। তো দেখুন এইভাবে আমি ডিজাইনগুলো এঁকে নিচ্ছি। এবার যে জলের ফোঁটার ডিজাইন সেটি ড্রয়িং করব।
তাহলে ওদিক থেকেও আমি 3.5 রাখলাম। এই যে দাগটি দিচ্ছি এটি 3.5 আছে, আর ওই দাগের সঙ্গে উপরের দাগে মিলিয়ে দেব। এবার দেখুন জলের ফোঁটার ডিজাইনটি আমি ড্রয়িং করে নিচ্ছি। দেখুন কিভাবে করছি, আপনারা দেখে একটু বুঝে নেন। আর বন্ধুরা, এই ব্লাউজ আগেও একটু আমি বানিয়েছিলাম, সেই ব্লাউজটি দেখেই এই দিদির পছন্দ হয়েছে, তো উনি সেম ওরকমই ব্লাউজ একটা করতে পারে, যে শুধু সামনে মানে পিছনটা একই হবে সেম, আর সামনেটা আলাদা হবে, কারণ উনি একটা কিট নেবে, আর ওটাতে আমি বম্বে কাটের কাটিং দিয়েছিলাম সামনে। তো দেখুন ডিজাইনটি আমার আঁকা হয়ে গেছে, কাটিং করে নেব। অনেকটা এই ডিজাইনটি জলের ফোঁটার মতোই দেখতে। তো দেখুন এবার কেটে নেব। দেখুন ডিজাইনটি কাটার পর এই লুক এসেছে। তো এবার দেখুন আমি সামনের পার্টের ড্রয়িংটি করে নেব। তখন তো আমি আগেই বলেছি ওই ড্রয়িংটি হবে না, বেশি হয়ে যাবে, তো ডিপ যা 7, ডিপটি আমি 7ই নেব। এটা সামনের পার্টে আবার নতুন করে আঁকছি। আর এইখানে যে 3.5 নিয়েছিলাম 3.5 নেব, আর এখান থেকে 3 নেব। দেখুন একটু তেচড়া হচ্ছে দাগটি, আর এইখান থেকে আপনারা 2 বা 2.5 নিয়ে নেবেন। এবার যে টেকিন দেব, টেকিনের দাগগুলিও আগে কেটে নিই, তারপর টেকিনের দাগও দেখাবো। দেখুন গলার ডিপ কাটা হয়ে গেছে। এবার যে টেকিনের দাগ নেব, তো দেখুন এইখান থেকে আমি 10.5 নিলাম, আর এইখান এর থেকে মানে 38কে আপনারা 10 দিয়ে ভাগ করবেন, করে যা আসবে নিয়ে নেবেন। তো 3 ইঞ্চ 8 সুত হচ্ছে, তার মানে 4.25 মতো। আর এদিক থেকে হাফ, এদিক থেকে হাফ নিলাম। আর এইভাবে ভাঁজ করে, আর বন্ধুরা ডিপ শেপটা আমার কাটা হয়নি, আমি কাপড় কাটিংয়ের দিন ডিপ শেপটা কেটে দেব। আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমার ফর্মা কাটিং হয়ে গেছে। আগের দিন আমি কাপড় আর লাইলিন কাটিং দেখাবো। আর দেখুন এই লুক এসেছে। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ।